আসসালামু আলাইকুম। জাপান বাংলাদেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি। জব ভিসা নিয়ে আজকে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আজকে শেয়ার করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ল্যাঙ্গুয়েজ ছাড়া জব ভিসা 100%। এইরকম কিছু কিছু পোস্ট আমার চোখে পড়ে বা এরকম কিছু কিছু পোস্ট কিছু এজেন্সিরা দিয়ে থাকে যে আপনার ল্যাঙ্গুয়েজ জানা লাগবে না, আমরা 100% সিওএ এনে দিব এবং 100% ভিসা আপনাকে এনে দিব। এটা আসলে কতটুকু সত্যি বা এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত, বিশেষ করে যারা জাপানে জব ভিসায় আসতে চাচ্ছেন তারা কিন্তু এই পেজগুলোতে সাধারণত ফলো করেন বা দেখে থাকেন অথবা তাদের কাছে গিয়ে থাকেন। তো এই পোস্টগুলো দেখে অনেকে আমাকে মেসেজ দিয়ে বলে যে ভাই, জাপানে কি আসলে ল্যাঙ্গুয়েজ ছাড়া আসা যায়? আমি তো জব ভিসায় এখন আসতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি তো জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখি নাই, তো আমার কি জাপানে আসা উচিত হবে কিনা, বা এই যে পোস্টগুলো দিচ্ছে তারা, এটা আসলে কতটুকু সঠিক? হ্যাঁ, তারা হয়তোবা জব ভিসার জন্য অফার লেটার এনে দিতে পারবে, এমনকি হয়তোবা আপনার ভিসাও হয়ে যেতে পারে যদি আপনি ল্যাঙ্গুয়েজ নাও জানেন। তবে আপনার ল্যাঙ্গুয়েজ না জেনে জাপানে আসা আসলে উচিত হবে কি হবে না। এখন আমি আপনাদের কিছু উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে জাপানে জাপানিজ ভাষা ছাড়া কোনো ভাষা চলে না। যদি বলেন ইংলিশ তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সেটা কি আসলে জাপানে চলে? আমি বলবো না, সেটা জাপানে চলে না। তবে বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানিতে বা বড় বড় প্রতিষ্ঠানে ইংলিশ চলে, সীমিত আকারে চলে। ইংলিশও চলে, জাপানিজও চলে, বাট ইংলিশটা ওইভাবে জাপানে চলে না। জাপানে জাপানিজ ভাষা প্রথম এবং জাপানিজ ভাষা শেষ। সেক্ষেত্রে ধরেন আপনি জাপানে জব ভিসায় আসতে চাচ্ছেন, ভালো কথা, আপনি আসতে চাচ্ছেন, কিন্তু আপনি জাপানিজ ভাষা জানেন না। এখন আপনি যেখানে কাজ করবেন সেখানে তো অবশ্যই জাপানিজরা থাকবে। তো আপনি জাপানিজ ভাষা জানেন না, কিছু বোঝেন না, তারা আপনাকে কি বলতেছে বা আপনি তাদেরকে কি বলতেছেন তারা কিন্তু বুঝতেছে না। সেই প্রতিষ্ঠানে কি আপনি আসলে টিকতে পারবেন বা সেই প্রতিষ্ঠানে আপনি কি আসলে জব করতে পারবেন? এই প্রশ্নটা আমি আপনাকে করতেছি। আপনি জাপানিজ ভাষা জানেন না, আপনি জাপানে চলে এসেছেন, আপনি কি কোনো একটা দোকানে যেয়ে কোনো কিছু কিনতে পারবেন? মানে এইটা আর কি আপনি নিজে ভাবেন, তারপরে আমাকে প্রশ্নটা করেন। আপনি চাইলে জাপানে যে কোনো ক্যাটাগরির ভিসাতে আসতে পারবেন, তবে অবশ্যই আমার সাজেশন থাকবে আপনি যে ভিসায় আসেন না কেন, অন্ততপক্ষে বাংলাদেশ থেকে N4, জাপানিজ ল্যাঙ্গুয়েজে যে 5টা লেভেল রয়েছে তার ভিতর থেকে 2টা লেভেল N5 এবং N4 শেষ করে আসবেন। আপনি যদি এই 2টা লেভেল শেষ করে আসতে পারেন তাহলে জাপানে চলতে আমার মনে হয় না যে আপনার তেমন কোনো কষ্ট হবে। আর আপনি যদি ভাষা না শিখে আসেন তাহলে একটা সময় যে আপনার এমন মনে হবে যে ভাই, আমার বাংলাদেশই ভালো ছিল, কেন আমি জাপানে আসলাম। এটা অতি বাস্তব কথা। এটা নিয়ে হয়তো বা অনেকে অনেক কথা বলতে পারে, বাট আমি মনে করি জাপানে ভাষা ছাড়া আপনি একটা পাও চলতে পারবেন না। এটাই হলো অতি বাস্তব কথা। আপনি নিজে একটু চিন্তা করেন যে আপনি একটা জায়গায় দাঁড়ায় থাকেন, আপনার আশেপাশে ভিনদেশি দিয়ে ভরা, তারা কি বলতেছে আপনি বুঝতেছেন না, আপনি কি বলতেছেন তারা বুঝতেছে না। এখন আপনার কেমন হবে? না পারবেন আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে, না পারবেন আপনি এগুলো সহ্য করতে। তখন তো আপনার অবশ্যই মনে হবে যে না, আসলে যেখানে ছিলাম সেখানেই ভালো। সেক্ষেত্রে আপনি যে এজেন্সির মাধ্যমে যান না কেন, যেখান থেকে আপনি ভিসা প্রসেসিং করেন না কেন, কোনো সমস্যা না। বাট অবশ্যই জাপানের ক্ষেত্রে অন্ততপক্ষে বলবো, জাপানে আসার আগে অন্ততপক্ষে N4 ল্যাঙ্গুয়েজটা শেষ করে আসবেন। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্টারন্যাশনাল জব ভিসা বলেন বা টিআইটিপি ভিসা বলেন অথবা SSW ভিসা বলেন, সবগুলোতে কিন্তু N4 লাগে। সেক্ষেত্রে কিছু কিছু হয়তো বা ক্যাটাগরি থাকতে পারে, হয়তো বা কারোর মাধ্যমে অনেকে আসতে পারে, তারা জাপানিজ ভাষা না জানলেও হয়, তবে এখানে এসে আপনি চলতে পারবেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।